ওনার বাড়িতে রেল লাইন আসতো, ওনাকে নিয়ে অফিসে যেত, আমার অফিসের আবার ট্রেন ওনাকে দিয়ে যেত। মানে কত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, যার জন্য রেল তৈরি হয়েছে, একটা লোকেশন একটা ট্রেন। তখনকার দিন, হ্যাঁ তখন মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক উনি। উনি সমসাময়িক। হ্যাঁ। তারপরে দেখুন উনি একটা কথা বলেছেন, জীবন অনিত্য জানো সার, তাই নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো এখনো কাজে। মানে আমাদের জীবনটা হচ্ছে অনিত্য, কখন চলে যাবো কোনো গ্যারেন্টি আছে কি? এই যে আপনাদের জন্য কথা বলছি, 5 মিনিট পরে কে থাকবো কে থাকবো না কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য ভগবানের নামকে আশ্রয় করে আর বাকি সব কথা, আপনি শিক্ষকতা করুন, সংসার খুব করুন, কিন্তু খাতায় আগে নামটা এন্ট্রি করে তারপর যা পারি করুন। তাহলে খাতাতেই নাম নাই, আপনি হই হই করে বেড়াচ্ছেন, আর লাভ কি হলো? এটাই বলছে আপনারা কৃপা করুন যাতে আমরা বুঝতে পারি আগামী, এইটাই হচ্ছে আমার প্রথম। আমি তো ওইটাই চাই, আপনি গুরুদেবের চরণ আশ্রয় করে আমি হরিভজন মাঘ মাসের মধ্যে আমাদের মানে আমি প্রস্তুতি নেই। আপনি একটু বাবু সহযোগিতা করুন মহারাজ, আপনি একটু সহযোগিতা করুন যাতে করে খুব সহজে খুব আপনার যেহেতু যত রকমের সেরকম কিছু শুধু জাস্ট আপনার সদ ইচ্ছা থাকে। ওনার এখানে তো আমরা সঙ্গ এর আগে হয়েছে, উনি তো আগে হয়ে যেতে পারে, একটু দূরত্ব আমাদের হয়েছে, মানে সাধুর কৃপা হয় যে মানে আপনি একটু বুঝতে পারছে এই সুযোগগুলো হারাতে নাই। সংসারে তো বিভিন্ন রকমের সুবিধা অসুবিধাগুলো থাকবেই, ওর সারা জীবন থাকবে। মানে কেউ যদি ভাবে যে ঢেউটা শেষ হলে সমুদ্রে চান করবো, ঢেউ জীবনে শেষ হবে না, একটা ঢেউ যাবে আবার আরেকটা আসবে, ওর মধ্যে ঝাঁপ দিয়ে দিতে হবে, কারণ কেউ কে কখন চলে দেবো কোনো গ্যারেন্টি নেই, জীবনটা অনিত্য তো। ওই জন্য সবার আগে ভগবানের খাতায় নামটা এন্ট্রি করে তারপরে বাকি সব করতে হবে। আর আপনার মধ্যে সেই ভক্তি আছে, হ্যাঁ ও খুব সরলতা। গুরুদেব এলে আপনি আর সুভাষিস গাইড করবেন না, এলে আপনি মোটামুটি